আইএলটিএস রাইটিং এ কি দেখে স্কোর দেওয়া হয়? রাইটিং এ স্কোরিং করা হয় ব্যান্ড ডেসক্রিপ্টরের ভিত্তিতে। তো এই হচ্ছে আমাদের রাইটিং ব্যান্ড ডেসক্রিপ্টর। কিন্তু এখানে অফিসিয়াল ক্রাইটেরিয়াগুলো এত কমপ্লেক্স ইংলিশে লেখা যে স্টুডেন্টরা বুঝতেই পারে না এক্সামিনার আসলে কি চাইছে। অ্যান্ড দ্যাটস ওয়াই ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আইএলটিএস রাইটিং ব্যান্ড ডেসক্রিপ্টর ইন বাংলা। এখানে আমরা অফিসিয়াল ব্যান্ড ডেসক্রিপ্টরের মিনিংগুলো সহজ বাংলা এক্সপ্লেইন করেছি, যাতে আপনি বুঝতে পারেন এক্সামিনার আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করছেন, কোন মিস্টেকে আপনার ব্যান্ড কমে যাচ্ছে এবং নেক্সট ব্যান্ডে পৌঁছতে আপনাকে কি করতে হবে। তো এই হচ্ছে আমাদের রাইটিং ব্যান্ড ডেসক্রিপ্টর। এখানে রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 দুইটার জন্যই বাংলা এক্সপ্লেনেশন দেয়া আছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে স্কোর করা হবে 4টি ক্রাইটেরিয়ার ভিত্তিতে। ক্রাইটেরিয়াগুলো হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, যার অর্থ আপনি কতটা যথাযথভাবে উত্তর দিতে পেরেছেন। এছাড়া আছে কোহিয়ারেন্স অ্যান্ড কোহেশন, যার মানে হচ্ছে আপনার লেখা কতটা সাবলীল এবং আপনি কত যৌক্তিকভাবে আপনার লেখাটাকে সাজিয়েছেন। এরপর আছে লেক্সিক্যাল রিসোর্স বা শব্দ ভাণ্ডার, যার অর্থ আপনি কত সাবলীল এবং নির্ভুলভাবে বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন। এবং সবশেষে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, যার অর্থ আপনি কতটা নির্ভুলভাবে ব্যাকরণ ব্যবহার করেছেন। সো এই ক্রাইটেরিয়াগুলোর ভিত্তিতে আপনি দেখতে পাবেন যে কেমন করে ব্যান্ড 5 থেকে ব্যান্ড 9-এ ইমপ্রুভ করতে হয়। রাইটিং প্র্যাকটিস করার আগে আমাদের এই ব্যান্ড ডেসক্রিপ্টরটি দেখে নিলে আপনি খুব সহজেই আপনার স্কোর ইমপ্রুভ করতে পারবেন। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এই পুরো জিনিসটা আপনাদের জন্য একদম ফ্রি। জাস্ট কমেন্ট করুন বেরেন এবং আমরা আপনাকে ব্যান্ড ডেসক্রিপ্টরটি পাঠিয়ে দেব।